হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা পাওয়ার পয়েন্টে ইন্ট্রো বানানো শিখব। তো চলো শুরু করি। প্রথমে আমরা নিউ স্লাইড থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব। তারপরে ইনসার্টে গিয়ে আমরা শেপস এর ভিতর থেকে এই শেপটা সিলেক্ট করব। তারপরে এইভাবে ফুল স্লাইডের উপর বিছিয়ে দিলাম। তারপরে এখানে যে ইয়েলো ডটটা দেখা যাচ্ছে এটাকে টেনে দিব, তাহলে একেবারে কোণাগুলো গোল হয়ে যাবে। তারপর আমরা এটাকে চিকন করে দিব, একেবারে চিকন করে দিলাম। তারপরে এটার শেপ ফিলে গিয়ে এখানে যে ব্ল্যাক অ্যাশ কালারটা দিয়ে দিব। তারপর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিব, আর একটু চিকন করে দিই। এবার ঠিক আছে। এইবার আবার ইনসার্টের শেপসে গিয়ে আমরা এবার একটা রেক্ট্যাঙ্গেল পিক করব। তারপরে এটার উপরে একেবারে এটাকে বিছিয়ে দেব। এটারও শেপ ফিলে গিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করব। এটা ভালো লাগছে। তারপরে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিব। তারপরে এই দুইটা শেপ একসাথে করে আমরা গ্রুপে গিয়ে গ্রুপ করে ফেলবো। তাহলে এটা এখন একটা গ্রুপ হয়ে গেল। এটাকে বরাবর রাখলাম। তারপরে এটার এবার অ্যানিমেশন দেওয়ার পালা। এবার অ্যানিমেশনে যাই। তো এবার আমরা ফ্লাই ইন অ্যানিমেশনটা দিলাম, কিন্তু আমি চাচ্ছি যে অ্যানিমেশনটা বাম পাশ থেকে আসুক। তাহলে আমরা এবার এখান থেকে ফ্রম লেফট দিয়ে দিব, তাহলে এটা এখন বাম পাশ থেকে আসছে। এবার আমাদের এর সাথে আরেকটা অ্যানিমেশন যোগ করার পালা। এবার আমরা অ্যাড অ্যানিমেশনে যাব। মনে রাখতে হবে, আমরা যদি এইখান থেকে আবার অ্যানিমেশন দিই তাহলে কিন্তু হবে না, আমাদেরকে কিন্তু অ্যাড অ্যানিমেশনে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে ফ্লাই আউট দিয়ে দিব, কিন্তু এটা তো নিচ দিয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এটা উপর দিয়ে যাবে। তাহলে আমি এটা এখান থেকে ইফেক্ট অপশন থেকে টু টপ দিয়ে দিব, তাহলে এটা এখন উপর দিয়ে যাবে। এবার আমাদের টাইমিং এর পালা। আমি এখন অ্যানিমেশন প্যানে গিয়ে এই গ্রুপ 3 দুটোকেই একসাথে সিলেক্ট করে উইথ প্রিভিয়াস দিয়ে দিব, আর উপরেরটাকে সিলেক্ট করে 1 মিনিট 1 সেকেন্ড 1.50 সেকেন্ড দিয়ে দিব, আর দ্বিতীয়টাকে ডিলে দিয়ে 2 সেকেন্ড দিয়ে দিব। আর সেটা চলবে, সেটা কতক্ষণ ধরে চালানো যায় সেটাও 1.50 সেকেন্ড ধরে চলবে। তারপরে এবার আমরা এই শেপটাকে ডুপ্লিকেট করে ফেলবো। সিলেক্ট করি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। এবার আমরা অল্টার চেপে 4 বার যদি রাইট অ্যারো কি প্রেস করি, সরি 4 বার না, কয়েকবার প্রেস করতে হবে, তাহলে আমাদের একেবারে উল্টা ভাবে ঘুরে যাবে। তাহলে এবার আমাদের ঠিক উল্টো দিক থেকে সবগুলো করতে হবে। আমরা একেবারে ঠিক করে, হ্যাঁ এবার ঠিক আছে। এবার আমরা গ্রুপ 4 এর ফার্স্টটাকে নিয়ে ইফেক্ট অপশন থেকে ফ্রম রাইট করে দিব, আর গ্রুপ 4 এর পরেরটাকে নিয়ে ইফেক্ট অপশন থেকে টু বটম করে দিব, তাহলে এটা নিচ থেকে যাবে। এবার আমাদের মেইন লোগো আনার পালা। তো আমি ফার্স্টে লিখি, এখানে একটা ইনসার্টের যে ওয়ার্ড নিই, এখানে লিখলাম রফিকুল ম্যাক্স স্কুল। এবার আমাদের এখান থেকে সবগুলো আপার কেস দিয়ে দিই। আমি যে এই যে এইখানে এই যে এস লেখাটাকে চাপ দিলে ছায়া উঠে যাবে। তারপরে এটাকে ক্যালিব্রি থেকে ইম্প্যাক্ট এজেন্সি এফটিটা আমার অনেক ভালো লাগছে, এটা আমি দিয়ে দিলাম। তারপর একটু সাইজটা বাড়িয়ে দিলাম, আর এটা আপার কেস দিয়ে দিতে হবে, সবগুলো আপার কেস, ক্যাপিটাল ইচ অর দিয়ে দিলাম আমি। তারপরে
এবার আমাদের কিন্তু মেইন টাইমিং এর পালা। এবার আমি যদি অ্যানিমেশনটা প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে দুইটা বক্স আসলো, তারপরে এটা আপ হলো। কিন্তু আমি তো চাচ্ছি যে দুইটা বক্স একসাথে আসবে, তারপরে রফিকুল ম্যাথ স্কুলটা আসবে, তারপরে দুইটা বক্স যখন চলে যাবে তখন এটা দেখা যাবে। তো আমরা এটা কিভাবে করতে পারি? তো আমরা এই যে রফিকুল ম্যাথ স্কুলের এই যে টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, তারপরে অ্যানিমেশনে যাই, এখান থেকে আমরা অ্যাপিয়ার দিয়ে দিব। এখন কিন্তু আমাদের মেইন টাইমিং এর পালা, এখানে ভালো করে দেখতে হবে কিন্তু। তো এবার আমরা এই রেক্টাঙ্গেল 7 এর টাইমিং এ যাই, এখান থেকে টাইমিং এর অন ক্লিক না উইথ প্রিভিয়াস করে দিব। তারপরে এটার ডিলে একটু বাড়িয়ে দিব, সরি এটা একটু কেটে দিই। তারপর এটার ডিলে বাড়িয়ে দিলাম, এটা 1.75 সেকেন্ড করে দিলাম। আর ডিউরেশন তো দেওয়া আছে, আর এটা উইথ প্রিভিয়াস করে দিলাম। ডিলে একটু বেড়ে গিয়েছে, এবার ঠিক আছে। এইবার আমি যদি অ্যানিমেশনটা দেখি তাহলে দেখো যেটা স্টিক আসলো আগে থেকে চলে আসছে, তাহলে কিন্তু হচ্ছে না। এবার আমরা আর একটু মানে এটা স্মুথ করে দিব। স্মুথ করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই টেক্সট বক্সটা, এই যে টেক্সট বক্সটা সিলেক্ট করি, তারপরে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিলাম, তাহলে সবকিছু পিছে চলে গেল। এবার আমরা যদি প্লে করি তাহলে দেখো কোন একটা জিনিসের স্মুথটা নাই। এবার আমাদের এই জিনিসটা কি স্মুথ করতে হবে। আমরা গ্রুপ 3 এর এখান থেকে ইফেক্ট অপশনস এ যাই, তারপরে এখানে স্মুথ এন্ডটা 1 সেকেন্ড করে দিলাম। এখানে 1.2 আছে, আমি 1 সেকেন্ড করে দিচ্ছি। তারপর এটা ওকে করলাম। তারপরে আমাদের এই গ্রুপ 3 এর পয়েন্টটা আবার ইফেক্ট অপশনে যাই, এটা স্মুথ স্টার্টে 1 সেকেন্ড করে দিতে হবে। এবার আমি সবগুলো দ্রুত করে নিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। ওকে, এবার কিন্তু আমাদের অ্যানিমেশন করা হয়ে গিয়েছে। এইবার আমরা যদি আমাদের স্লাইড শোতে যাই তাহলে দেখতে পাবো যে একটা বক্স আসলো, তারপরে উপরে চলে গেল আর নিচে চলে গেল, তারপরে আমাদের রফিকুল ম্যাথ স্কুল লেখাটা উঠে আসলো। তো আমরা যদি আরো একটু ভালো করতে চাই তাহলে আমরা হোমে যে ডিজাইনে যে আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যে এই যে ফিলটা না সলিড ফিলের, এখান থেকে এই যে এই কালারটা সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের একেবারে সবগুলো সুন্দর হয়ে যাবে। এবার যদি আমরা স্লাইড শোতে দেখি দুইটা স্টিক আসলো, তারপরে চলে গেল, আর আমাদের রফিকুল ম্যাথ স্কুলটা আসলো। এভাবে কিন্তু আমরা অনেক রকমের ইন্ট্রো বানাতে পারি। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আহনাফ তাহমিদ মুগ্ধ। দেখা হবে নেক্সট এপিসোডে, and as always thanks for watching.